আবারও চলে আসলাম সুন্দর একটি বইয়ের গল্পের রিভিউ নিয়ে। অধ্যাপক মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা সিদ্দিকী কর্তৃক রচিত জীবনীমূলক গ্রন্থ শাসক হযরত সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামের বিচার ক্ষমতা ও প্রজ্ঞার অসাধারণ উদাহরণ হিসেবে ডিমের মামলা নামে পরিচিত একটি কাহিনী, যে কাহিনী ধর্মীয় সাহিত্যে প্রচলিত। এই গল্পটি মূলত সুলাইমান আলাইহিসসালামের ন্যায় বিচারের রায়, তার অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় বহন করে। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ অথবা লাইব্রেরি থেকে ক্রয় করে নিয়ে পড়তে পারেন। এই গল্পটি অত্যন্ত শিক্ষণীয় ও মনোমুগ্ধকর। আমি খুব সহজ ভাষায় রিভিউ করছি। আশা করছি আমার বকবকানি শুনেই মলাটের ভুবন হতে শাসক হযরত সুলাইমান আলাইহিসসালামের ডিমের কাহিনী কাণ্ড শুনতে ঘুরে আসতে পারেন। গল্পের রিভিউ শোনার আগে সুলাইমান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া উচিত। বিশ্বস্রষ্টা মহান রাব্বুল আলামিনের সৃষ্টির আদি থেকে পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য এবং মানুষকে আল্লাহর সাথে সম্পর্কিত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী রাসূলকে প্রেরণ করেছেন, তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন বিখ্যাত সম্রাট ও আল্লাহর প্রেরিত নবীদের মধ্যে একজন। এবং হযরত দাউদ আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্র ছিলেন হযরত সুলাইমান। পবিত্র কোরআনের অনেক স্থানে আল্লাহ তাআলা স্বয়ং তার প্রশংসা করেছেন। একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য সমস্ত নবীর মধ্যেই তিনিই ছিলেন একমাত্র মর্যাদার অধিকারী। তার শ্রেষ্ঠত্বের মূল কারণ ছিল আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাকে জিন, পরী, দৈত্য, দানব, পশু পাখি ও বায়ুকে তার অধীন করে দিয়েছিলেন। আর পশু পাখি, দৈত্য, দানব, এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও তিনি বুঝতে পারতেন। পরম করুণাময় আল্লাহ তাআলার অসীম রহমতে তিনি এমন কতকগুলো অলৌকিক ক্ষমতা লাভ করেছিলেন যা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দান করেননি। সেসব অলৌকিক ক্ষমতার জন্যই তিনি সারা দুনিয়ার এত অধিক খ্যাতি লাভ করেছেন। এমনকি আজ পর্যন্ত সারা দুনিয়ার মানুষের মুখে তার প্রশংসিত হয়ে আসছে। তার জীবনী নিয়ে অনেক কিংবদন্তির ঘটনা বর্ণিত আছে, আর এত ঘটনার মাঝ থেকে আমি শুধুমাত্র ডিমের মামলা নামে পরিচিত কাহিনীটিই উপস্থাপন করছি। হযরত সুলাইমান আলাইহিসসালামের পিতা হযরত দাউদ আলাইহিসসালামের শাসনকালে দামওয়ান নামক এক স্থানে এক কৃষক বাস করত। সে ছিল যেমন দরিদ্র তেমনও ছিল পেটু। সে একাই 4-5 জনের সমান আহার করতে পারত। এজন্য সে সারাদিন যা রোজগার করত তাতে নিজের পেটই ভরত না। পরিবারের প্রতিপালন তো দূরের কথা, এজন্য পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবও কেউ তাকে দেখতে পারত না। এমন কোনো লোক ছিল না যার কাছ থেকে সে ধার গ্রহণ করেনি। সর্বোপরি কেউ তাকে ধার দিতে রাজিও ছিল না। তার কাছে যে সামান্য ভূসম্পত্তি ছিল তার দ্বারা তার সংসার মোটেও চলত না। এমনকি কোনো সময় 2-3 দিন তাকে সম্পূর্ণ অনাহার ও অর্ধাহারে কাটাতে হতো। একদিন সে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে এদিক ওদিক ছুটাছুটি করছিল, কিন্তু কেউ তাকে খেতে দিল না। সর্বশেষে সে এক স্থানে গিয়ে এক ব্যক্তিকে কিছু খাদ্য খেতে দেখে তার থেকে কিছু খাদ্য খেতে চাইল, কিন্তু সে ব্যক্তি তাকে কোনো খাদ্য দিতে চাইল না। সর্বোপরি সে যখন ক্ষুধার জ্বালায় আর টিকতেই পারছিল না, তখন তার কাছে আবারও খাদ্য চাইল। সে ব্যক্তি বলল, আমি তোমাকে একটি মাত্র সিদ্ধ ডিম দিতে পারি, তবে তা শর্ত সাপেক্ষে। তুমি 1 বছর পর এই একটি ডিমের সুদে মূলে দিতে হবে। তুমি রাজি আছো কিনা? লোকটি বলল, আমি রাজি আছি। সে মতে তারা উভয়ই কাগজে তাদের চুক্তিনামা লিপিবদ্ধ করে তাতে ওই ব্যক্তির স্বাক্ষর রেখে যত্ন করে রেখে দিল। 1 বছর পরে ডিম ধারদাতা লোকটি পেটু কৃষকের কাছে যেয়ে তার প্রাপ্য দাবি করল। লোকটি বলল, আচ্ছা ভাই,
বলো তো তোমার ডিমের মূল্য সুদে মূলে কত হয়েছে? লোকটি অনেকক্ষণ হিসেব কষে বলল, 1660টি স্বর্ণমুদ্রা দিতে হবে। এ কথা শুনে খাদক কৃষকের চোখ তো একেবারে কপালে উঠে গেল। লোকটা বলে কি, একটি ডিমের মূল্য আর তার 1 বছরের লাভ, তা কি করে 1660টি স্বর্ণমুদ্রা হতে পারে? সে তার পাওনাদারকে বলল, আমি তোমাকে 1টি দিরহাম দিতে পারি, তার বেশি আর তোমাকে কিছু দেব না। অতঃপর পাওনাদার লোকটি খাদক কৃষকের স্বাক্ষরযুক্ত চুক্তিপত্র সহ 1660টি স্বর্ণমুদ্রা প্রাপ্যর একটি হিসাব দেখিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট আরজ পেশ করল। সে তার হিসেবে দেখালো, একটি ডিম থেকে একটি বাচ্চা 6 মাস পরে সেটা মুরগি হয়। সে মুরগি হতে 20টি বাচ্চা হয়। আরও 6 মাস পরে 20টি ও আগের একটি, মোট 21টি মুরগির প্রত্যেকের 20টি করে বাচ্চা হয়। এরূপে 1 বছরে মোট 21টি মুরগির মোট 440টি মোরগ মুরগির মোট মূল্য 1660টি স্বর্ণমুদ্রা হয়। হযরত দাউদ আলাইহিস সালাম পেটুক কৃষককে ডেকে তার কাছ থেকে উক্ত ঘটনার সত্যতার কথা জিজ্ঞেস করল। তখন খাদক কৃষক তাদের চুক্তির সত্যতার কথা স্বীকার করল এবং বলল, ইহা সত্য এবং ওই চুক্তিপত্রের স্বাক্ষর আমারই। হযরত দাউদ আলাইহিস সালাম তার সভাসদগণের সাথে আলাপ করলেন এবং যথেষ্ট পর্যালোচনা করে বললেন যে ধারদাতা ব্যক্তি তার প্রাপ্য পাবে। সে মতে খাদক কৃষকের বিরুদ্ধে রায় দিল এবং তাকে 16টি স্বর্ণমুদ্রা দান করার জন্য যথা শিগগির সম্ভব দিয়ে দেওয়ার জন্য নির্দেশ করলেন, আর দিতে না পারলে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার রায় প্রদান করলেন। এ রায় শুনে খাদক কৃষক হায় হায় করতে লাগলো, আর উক্ত ডিমদাতা ব্যক্তি খুশি হয়ে নিজের ঘরে ফিরে গেল। এ সকল বিষয় হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচারালয়ের পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বুঝতে পারলেন দাউদ আলাইহিস সালাম তথা তার পিতার বিচারটি ঠিক ন্যায় বিচার হয়নি। কিন্তু তিনি সম্রাটকে কিছু না বলে খাদক কৃষককে গোপনে ডেকে বললেন, ভাই, তোমার এ চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে এ বিপদ থেকে রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করব। আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। আগামীকাল কিছু সিদ্ধ ধানের চাউল নিয়ে এসে শাহী দরবারের সামনে ছিটিয়ে দিয়ে সেইখানে ছড়িয়ে রাখবে এবং সবাইকে সতর্ক করে দিয়ে বলবে, কেউ যেন এ চালগুলো না মারায়। ওতে গাছ হবে এবং চাউল ধরবে। এরপরে যা কিছু বলতে হয়, যা করতে হয় তা আমি করব। লোকটা সুলাইমানের কথা মতো পরের দিন কিছু সিদ্ধ চাল এনে শাহী দরবারে ছিটিয়ে দিয়ে কারণ হিসেবে সে বলল, আমি এ চালগুলো ছিটিয়ে দিয়েছি, এতে চাল ধরবে। লোকটির কথা শুনে সভাসদ সকলে বলতে লাগলো, লোকটি পাগল হয়ে গেছে নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবারে দাঁড়ানো ছিলেন। তিনি দরবারের সকলকেই লক্ষ্য করে বললেন, আপনারা হাসবেন না, ওই লোকটি আদৌ পাগল নয়। সিদ্ধ করা ডিমের ভিতর থেকে যদি বাচ্চা হতে পারে, তবে ওর সিদ্ধ করা চাউলগুলোতেও গাছ হতে পারে। এ কথা শুনে সম্রাট ও সভাসদ সকলে তাদের গতদিনের বিচারের ভুল ধরতে পারে। আর এভাবেই আমার গল্পের রিভিউ এখানেই শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বই রিভিউ গল্প নিয়ে আবারও হাজির হব।